অন্তরে শয়তান থাকে, দেহে শয়তান থাকে না। কেন? আল্লাহর গুণ সব অন্তরে থাকে, শয়তানের গুণও সব অন্তরে থাকে। এখন তুমি অন্তরের মধ্যে যারে জাগাইবা, যার গুণ জাগাইবা, তুমি যদি মনে করো তুমি তোমার অন্তরের মধ্যে শয়তানের গুণকে জাগাইবা, তুমি তাই পারবা। শয়তানকে জাগ্রত করবা, তুমি তাই পারবা। আবার তুমি যদি মনে করো তুমি না অন্তরের মধ্যে রবের আল্লাহর গুণরে জাগাইবা, আল্লাহকে জাগ্রত করবা, রবকে জাগ্রত করবা, তাই পারবা। তাই তো আল্লাহ কয়ে দিছে, ইয়ে জান্নাত ইয়ে জাহান্নম, ইয়ে আচ্ছাই ইয়ে বুরাই। এটা জান্নাত, এটা জাহান্নাম, এটা ভালো, এটা মন্দ। এই ভালো করলে জান্নাত পাইবা, এই মন্দ করলে জাহান্নাম পাইবা। তুমি যাহা করবা তুমি তাহা পাইবা। তুমি আগে যা পাঠাইবা তাও তোমার জন্য জমা থাকবো, তুমি পরে যা পাঠাইবা তাও তোমার জন্যই জমা থাকবে। কি সুন্দর কথা না? আল্লামা ইকবাল বলতেছে যে আপনি দর্শন কে লিয়ে हम लोगों को बनाया, তুমি নিজের দর্শন দেবার জন্য আমাদেরকে সৃষ্টি করেছ, আবার তুমি আমাকে থেকে লুকায় রয়েছ। এটা কি? এটা কোনো কথা হইল? তোমার জিজ্ঞেস আল্লাহ মানুষ বানাইছো কেন? আমার দিদারের লিগে, মানুষ আমার পরিচয় লাভ করবে। তো পরিচয় লাভ করবো, সামনে আইবে না, লুকায় রয়েছ কে? তুমি বানাইছো আমাকে তোমার পরিচয়ের লেগে, আবার আমাকে থেকে তুমি লুকায় রইছ। আর তুমি কও সবাই আমার প্রেমিক। जब सब आशिक तुम्हारे नाम पे तो क्यों हुए झगड़ा রহিম আর রাম पे? সবাই তো তোমার প্রেমিক, তাহলে রহিম আর রাম লেয়া, রাম আর রহিম লে ঝগড়া কেন? তাই বাবা সব সময় মনে রাখবা, আল্লাহর রাজ্যে মানে আল্লাহর সৃষ্টির ভিতরে শয়তানের, আল্লাহর কোন কোন সৃষ্টির ভিতরে শয়তানের জায়গা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ভিতরে শয়তানের কোনো স্থান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে শয়তান থাকতে পারে না। মুহাম্মদ মানে কি? অ্যাবসলিউটলি গুড, যেখানে শুধু ভালোই ভালো, আর কোনো কি কেন কোথায় কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগই নাই ওইখানে। এর জন্য তোমরা যদি দেখো আল্লাহ কেন কইল না তোমরা হে ফেরেশতারা আল্লাহরে সিজদা করো? আল্লাহ কেন কইল হে ফেরেশতারা আদমরে সিজদা করো? মানে আদমরে সামনে রাই আল্লাহ যদি এক আসনে বসে আদমকে যদি সাইডে রাখে, তাহলে আল্লাহ সামনে থেকে সিজদা দিবার কইল না আদমরে? শিরক হইব না আল্লাহরে থেকে আদমরে সিজদা দিলে? আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করব, তখন আল্লাহ আদম বাশারকে পুরা শুকনা ঠনঠনা মাটি দিয়া বানায়া আল্লাহ কি করলো? ফেরেশতাগো সামনে আনলো, ফেরেশতাগো ইমাম আজাজিলের সামনে আনলো, আইনা করলো এই যে আদম, এর আমার খলিফা এরে বানাম, তো তোমাকে কি বলবা? তখন তারা বলল যে আল্লাহ আপনি কেন তারে বানাইবেন, আমরাই তো ইবাদতের লেগে যথেষ্ট, আমরা আপনার ইবাদত করি। তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ বলল আচ্ছা তোমরা যে কও তা তোমরা এই এই নামগুলো বলো তো। তখন ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদের যা শিখাইছেন এর বাইরে আমরা কিছু জানি না। তখন আল্লাহ কইল আদম এই নামগুলা কও তো।
আদম সঙ্গে সঙ্গে সব নাম গড় 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 করে কয়ে দিল। তখন আল্লাহ কইল, আমি আদমের মধ্যে রূহ ফুঁকে দেব। আমি যখন এই বাশারের মধ্যে রূহ ফুঁকবো তখন সে আদম হবে। বাশারের মধ্যে রূহ ফুঁকলে বাশার আদম হয়, বুঝছ? আদমের মধ্যে রূহ ফুঁকে নাই, বাশারের মধ্যে আল্লাহ রূহ ফুঁকছে। বাশারের মধ্যে রূহ ফুঁকার কারণে সে আদম হয়ে গেছে। বাশার যখন রূহ প্রাপ্ত হয়েছে, জাগ্রত রূহ প্রাপ্ত হয়েছে, তখন সে আদম। আর আল্লাহ কয়ে দিছে, যেই মুহূর্তে আমি রূহ ফুঁকে দেব ওই মুহূর্তেই ফেরেশতারা আদমরে সেজদা করবা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেজদা দিল, আজাজিল দিল না। তাইলে তার মানে কি, এখানে খুব সুন্দর রহস্য বয়ে রয়েছে। বাশার রূপে, বাশার রূপের ভিতরে আল্লাহ নিজে ঢুকলো, আল্লাহ নিজে প্রবেশ করলো। আচ্ছা, ওই বাশার রূপকে আর রব্বুল আলামিনের তরফ হইতে যে রূহ ফুঁকা হইল, সেই রূহ রূপী রবকে সকল ফেরেশতারা সেজদা দিল, স্বীকার করে নিল। ফেরেশতাগো ইচ্ছা বাশার রূপে আদমের কাছে, রবের কাছে উৎসর্গ হল, মিলাই লইল। শুধু আজাজিল সে পারল না। আজাজিলকে জিন, এখন সেই জিন সে কি ইনসান রূপে ছিল? না, অন্য কোন রূপে ছিল। জিজ্ঞেস করো। কারণ যেহেতু সে ইচ্ছা প্রকাশ করছে, আমি দেব না, আমি দোয়াবিহীন আগুন থেকে তৈরি, ও মাটি থেকে তৈরি। আল্লাহরে কইছে না, কেন আদমরে সেজদা দিলা না? না, আমি আদমরে দেব না, আদম মাটির তৈরি, আমি দোয়াবিহীন আগুনের তৈরি। তাহলে আজাজিল যে তখন তার মত প্রকাশ করলো, তখন আজাজিল কি দেহ ছাড়া ছিল না দেহের সাথে যুক্ত ছিল? জিন কি তখন দেহ ধারণ করেছিল না দেহ মুক্ত ছিল? কারণ বাশারের মধ্যে রূহ ফুঁকন লাগছে, তার মানে বাশারের মধ্যে প্রাণও আছে। প্রাণ না থাকলে তো বাশার দ্বারায় থাকা পারবো না।